পরে তো কথা হবে না। সাজিয়ে দিল ভালো করে, সাজিয়ে দিয়ে তাকে তিলক টিলক করে দিল, ছাই পাশ মাছটা সব সব ধুয়ে দিল, দিয়ে সুন্দর কাপড় পরে দিল। তা আমি তো ন্যাংটো অবস্থায় ছুটে চারদিকে ছুটে বেড়াবো, কাপড় পেয়ে দিল, চাদর দিল, এরপর তুমি যাও সীতাকুণ্ড। আর সীতাকুণ্ড রাম নাম করতে করতে যাচ্ছে, তা নাম করতে কোথায় চাদর পড়ে গেছে, কোথায় কাপড় খুলে পড়ে গেছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, দিয়ে নাচতে নাচতে সোজা ভগবান শ্রীকৃষ্ণ ঘরে ঢুকে গেছে। এসো সব ভোলানাথ এসো, ওর তো সব জানে, ভোলা কোনো মাথার ঠিক নাই। হ্যাঁ, যখন একবার ভাবের উদয় হবে তখন আর কোনো জ্ঞান থাকে না। তাই সে বলে এখানে বসো। ভগবান আগের থেকে বলে রেখেছিলেন তুমি আদি দেবীগণ সব ভালো করে রান্নাবান্না করে ভগবান আগে সব খেয়ে তোমার কাছে বসে দিচ্ছি। ভোলাকে যত দিচ্ছ ততই খাচ্ছে, না না বলতে যায় না। হ্যাঁ, পেট ভরে ঠেপসে খেয়েছে, এই দিয়ে হাত দিয়ে বিশ্রাম করবে না, বিশ্রাম করবে, সে আনন্দে নাচতে নাচতে আমার কৈলাসে বলছে প্রসাদ কেমন হলো? খুব ভালো, যতক্ষণ মন যা খেয়েছি। হ্যাঁ, তো আমার জন্য একটু আনলে না, আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে পাঠালাম, তোমার কথা তো আমার মনে ছিল না। তা মনে থাকবে কেন? আমি তোমার জন্য দিনটা জ্বলে পড়ে মরছি, আর তুমি আমার কথা মনে রাখলে না। হ্যাঁ, এই এখন শিবানী রাগ হয়ে গেল, বললাম আমি তোমাকে প্রসাদ দেবো না, আমি চললাম পুরী জগন্নাথের প্রসাদ খাবো। পুরীতে যে বিমলা দেবী আছে, উনি হচ্ছেন দুর্গা। তখন এই ভুবন স্যার এখানে আছেন, তো আমি আর কী করবো, আর তুমি যদি ওখানে জগন্নাথের প্রসাদ খাও, তা আমি তো অনন্ত বাসুদেবের প্রসাদ পাই। হ্যাঁ, এ দুজনে রাগ হয়ে দুজনে এখন ছাড়াছাড়ি হয়ে গেছে। উনি ইয়াতে আছেন বিমলা দেবী, আগে জগন্নাথের ভোগ হওয়ার মাত্র কি বিমলা দেবীর ঘরকে আগে আগে, আর এধারে অনন্ত বাসুদেবের ভোগ হওয়ার মাত্র কি আগে সীতা করে গেছে, একটা নিয়ম হয়ে আছে। কিন্তু মন্দির তো খোলা থাকে, এবারে নতুন নিয়ম করেছে 6টার পরে খুলবে। হয়ে গেলে পেতে 5টা 10